মিস্টার ত্রিপলার ভাইয়ের 6 মিলিয়ন উপলক্ষে কিন্তু ঢাকা কলেজে জমকালো একটা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল এবং এটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। সো এখানে ট্রফি দেখতে পারলা আর মিস্টার ত্রিপলার ভাইয়ের যে ইয়াটা আছে, মুকুটটা আছে সেটা কিন্তু দেখতে পারলা। সো এখানে কিন্তু আমাকেও ইনভাইট করা হয়েছিল। সো আমরা সবাই কিন্তু এখানে চলে গিয়েছিলাম। মোটামুটি অনেকগুলা ইউটিউবার আসছিল আর একদম ভেন্যুটা এত সুন্দর করে সাজানো হয়েছিল যা দেখার মতো একদম মনোমুগ্ধকর। অনেক বড় ডিসপ্লে, প্রত্যেকটা প্লেয়ারের সামনে ডিসপ্লে এবং তাদের সবার কিন্তু নাম এখানে লেখা আছে। তারপরে অডিয়েন্সও কিন্তু অনেক চলে আসছিল। যদিও এটা কিন্তু ভালোভাবে জানানো হয় নাই, তাহলে কিন্তু আরো অডিয়েন্স চলে আসতো। কারণ এখানে পুলিশ প্রোটোকল ছিল সামনে এবং পিছনে। সো এই ইভেন্টটাও কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ করতে হইছে। কারণ ইভেন্টটা হওয়ারই কথা ছিল না। সো এখানে কিন্তু আমরা একদম সামনের সিটে বসেছিলাম। কারণ আমরা হচ্ছে স্পেশাল গেস্ট হিসেবে গিয়েছিলাম। আমাদের সাথে গিয়েছিল আজিম ভাই, দীপু ভাই, দিবস গেমিং, রোস্টেড গেমিং, তারপরে আরো অনেকে আলিফ, অনেক ইউটিউব মাইরা এফএফ, তারপর হচ্ছে সানা বস অফিসিয়াল ওয়াইটি থেকে শুরু করে তারপরে কাইসা ভাই, তারপরে হচ্ছে আমাদের কে ভাইয়া। সো আমরা তারপরে ইমরুল গেমিং ভাই, আরো অনেকগুলো নাম বলতে পারতেছি না, আরো নাম অবশ্য মনে নাই, দেখলে মনে পড়তো। সো এই যে সময়টা পার করলাম আর এই টাইপের আয়োজন কিন্তু ভাই বাংলাদেশে হওয়াটা আসলে দরকার। যদিও আমাদের বাংলাদেশে বড় বড় যে এফএফডাব্লিউএস এর ইভেন্টটাও কিন্তু হলো না। সো এই ইভেন্টটাতে যাওয়ার পর কিন্তু মন মানসিকতা অনেক ভালো লেগেছিল। কারণ সবার সাথে দেখা হয়েছে, অডিয়েন্সের সাথে কথা হয়েছে এবং বড় ডিসপ্লেতে দেখা, খেলা দেখা, একদম অন্যরকম একটা পরিবেশ। আসলে এই টাইপের যদি প্রায় সময় একটা করে টুর্নামেন্ট, ল্যান্ড টুর্নামেন্ট করা হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে। আর মিস্টার ত্রিপলার বাইরে অসংখ্য ধন্যবাদ যে এইরকম সুন্দর একটা আয়োজন করার জন্য। মিস্টার ত্রিপলার বাইরের 6 মিলিয়ন, আমাদের বাংলাদেশের সবচেয়ে বিগেস্ট গেমিং ইউটিউব চ্যানেল হচ্ছে মিস্টার ত্রিপলার বাইরের, সেই উপলক্ষে কিন্তু এই ইভেন্টটা ছিল। তবে ভালো লেগেছে। আর এইখানে যে প্লেয়ারগুলা ছিল এটা কিন্তু ৮টা বিভাগ থেকে খেলে দেন হচ্ছে গ্র্যান্ড ফাইনালে কিন্তু এখানে এসেছিল। আর এটা কিন্তু গ্র্যান্ড ফাইনালটাই অনুষ্ঠিত হইছে। তোমরা ভেন্যুতে দেখতে পারতেছো, পুরা ভেন্যুতে কিন্তু হচ্ছে একদম মানে অডিয়েন্সে ভরা ছিল। একদম কি বলবো, কানায় ভরা ছিল, হাঁটা যাচ্ছিল না। সো কেমন লাগছে তোমরা যারা এখানে এসেছিলে তারা কমেন্ট সেকশনে বলবা। যারা তোমরা অনলাইনে দেখেছো তাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে বলে যাবা। আমি অনেক সুন্দর একটা সময় এখানটাতে পার করছি। আর দেখো সবার শেষে হচ্ছে সবাইকে গিফট দেওয়া হচ্ছিল। সো সবাই কিন্তু এখানে গিফট পাচ্ছিল। সো সবার কাছ থেকে মতামত নেওয়া হইতেছিল। সো আমরাও ওখানে গেলাম এবং যারা উইনার হয়েছিল, চ্যাম্পিয়ন হয়েছিল তাদেরকে আমরা হচ্ছে মেডেল পরাচ্ছিলাম। সো পরবর্তীতে আমাদের ইউটিউবারদের একজন করে ডেকে নিয়ে হচ্ছে মানে দিচ্ছিলাম আরকি। ভাল লাগছিল এই জায়গাটাতেও যখন আমাদেরকে ডেকে নিয়ে এই যে একটা সম্মান ভাই, এই সম্মানটা কিন্তু আসলে টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। যাক, আমার কাছে অসাধারণ ভালো লেগেছে যে তারা আমাদেরকে মনে রেখেছে। বিশেষ করে আমাকে মনে রেখেছে। এই বিষয়টা আমি আসলে অনেক মানে কি বলবো? আমি অনেক মানে আবেগে উৎফুল্ল হয়ে গিয়েছিলাম বলতে পারো। আর আমাদের কাস্টিং এ ছিল হচ্ছে ডন ভাই, তারপর সিয়াম ভাই, তারপরে হচ্ছে আমাদের জিকো ভাই, সবার প্রিয়। তারপরে যে শোয়েব দাদু পরবর্তীতে আসছে। সো কি বলবো, সবার সাথে যে দেখা করার পর যে একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে যা বলে বোঝাতে পারবো না। ও পরিশেষে হচ্ছে আমরা হচ্ছে সবাই মিলে বসে এখানে হচ্ছে একটা ছবি নিচ্ছিলাম। ছবি নেওয়ার পরে হচ্ছে যারা আমরা ইউটিউবারে গিয়েছিলাম বসেছি এখানে দাঁড়িয়ে। সো এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবা। আর ইভেন্টটা কেমন হয়েছে সেটাও বলে যাবা। ধন্যবাদ সবাইকে।